নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় আজকের বিষয় হচ্ছে অতিরিক্ত জানা আর স্বাভাবিক বুদ্ধি, এই দুটোর মধ্যে বিশেষ বিশেষ ফারাক আছে। দেখুন, আপনি কি জানেন, আপনার কত জ্ঞান, আপনার কত বুদ্ধি, আপনি কত বড় ফাইন্যান্সিয়াল এক্সপার্টস, সেটা স্টক মার্কেটে কোনো ম্যাটার করে না। সেই জ্ঞান দিয়ে আপনি কি এক্সিকিউট করেছেন সেটাই ব্যাপার। এটা বুঝিয়ে বলি। ধরুন, একটা কোম্পানি, তার ডেপ্ট বেশি, তার মার্জিন কম, বা তার মার্জিন বেশি হলেও রিসিভেবল কম বেশি, বা ধরুন আপনার ইনভেন্টারি বেশি, হাই পিই, এসবগুলো আপনার কি ফাইন্যান্সের জ্ঞান কি বলে কোম্পানিটি খারাপ। পিই হাই, মার্জিন হয়তো ভালো কিন্তু ইনভেন্টারি প্রচুর, ডেপ্ট বেশি, এরপর বা কিউআইপি করছে, মানে আপনার ফাইন্যান্সিয়াল জ্ঞানে আপনি মতে কোম্পানিটি খারাপ। কিন্তু কিন্তু যদি দেখেন এক্সিকিউশন, কোম্পানিটি গ্রো করছে 40%, 50% হারে। বোঝার চেষ্টা করুন, কোম্পানিটি 50%, 60% হারে গ্রো করছে। যদি তাই করে এবং এবং বলছে, এবং ওর যা চাহিদা, ও এক্সিকিউট করছে, ও যা চাহিদার জন্য তাকে ইনভেন্টরি বাড়াতে হচ্ছে। কারণ সে জানাতে এই ধরুন এই বছর তার 50% গ্রোথ হয়েছে সেলসে, ও বুঝতে পারছে মার্কেট দেখে যে আসছে মার্কেটে 70% বা 80% গ্রোথ হবে। তো তার জন্য তো মাল মেটেরিয়ালস লাগবে রে বাবা, মালপত্র তো লাগবে, তাতে ইনভেন্টরি লাগবে। তার ইনভেন্টরি বেড়েছে, ইনভেন্টরি বাড়লে কী হবে, ওয়ার্কিং ক্যাপিটাল বেড়ে যাবে। হয়তো সিএফও, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, দেখবেন হয়তো নেগেটিভে চলে গেছে, কারণ তাকে ইনভেস্ট করতে হবে, তাকে ডেপ্ট নিতে হবে, তার ডেপ্ট টু ইকুইটি বেড়ে যাবে। কিন্তু এটা বাড়ছে কেন? কারণ তার মার্জিন যেমন বাড়ছে, তার সেলস যে হারে বাড়ছে, মার্জিন সে কিন্তু সুন্দর মার্জিন সে রাখছে। হ্যাঁ, তাহলে তার ইনভেন্টরি বাড়লে কী ক্ষতি? ফাইন্যান্স আপনাকে বলবে এবার দেখুন, এবার কোম্পানিটির পিই হাই কেন? কোম্পানিটি লাস্ট 4 or 5 or 6 or 10 বা 8 কোয়ার্টার থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে। এবং গ্রো করলে কী হবে, তার পিই রেটিং হবে। দেখুন, একটি কোম্পানির পিই বাড়তে 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 বহুদূর পর্যন্ত যেতে পারে। তার সেটা নির্ভর করে এক্সিকিউশনের উপর, সে যা বলছে সেটা। যেমন ধরুন স্কাই গোল্ড, স্কাই গোল্ড যা বলছে তার থেকেও বেশি এক্সিকিউট করে দেখা যাচ্ছে, তার পি বেশি হবেই, সে কিউআইপি কোনো কোনো সমস্যা নেই, তার মার্জিন ভালো। তাহলে আপনার ফাইন্যান্সিয়াল জ্ঞান বলবে যে কোম্পানিটি কিন্তু হাই, মানে ভ্যালুয়েশন হাই, আপনি কিনবেন না। কিউপিট ও যা বলছে ও তাই করে দেখাচ্ছে এবং তার থেকে বেশি করছে। দেখেছেন তার পি 200-250 পি। আপনাকে সেই স্টকের সঙ্গে থাকতে হবে যে স্টক কন্টিনিউ গ্রো করে যাচ্ছে এবং সে এক্সিকিউট করে দেখাচ্ছে, শুধু মুখের কথা নয়, সে এক্সিকিউট করে দেখাবে। তাতে তার ডেপ্ট বাড়লো, তাতে সে কিউআইপি করলো, তাতে তার পিই হাই হলো, আই ডোন্ট কেয়ার, তাতে আপনি নিবেশ করুন। আপনার যার পিই কম, যেসব কোম্পানিগুলো 15 পি, 20 পি, কেন 20 পি, তো এক্সিকিউটই করতে পারছে না। এবার দেখুন সিএনবিসি আওয়াজ কী বলছে, বিভিন্ন ইউটিউবার কী বলছে, আপনার বিভিন্ন ফান্ড হাউসগুলো কী রেট দিচ্ছে, এইসবগুলো শুনবেন না। আপনি শুধু এক্সিকিউশন দেখুন, ও যা বলছে তা করছে কি না। ডেপ্ট বাড়লেও ডেপ্টটা কেন বাড়ছে দেখুন। সিএনবিসি ওই ব্যবসা চালায়, ধরুন কিউপিট সিএনবিসি চালায়। আমি একটি কোম্পানির নাম বলছি, আমি শুধু সার্চ করে দেখবেন, DIV
GIITS। আমি এর থেকে বেশি কিছু বলছি না। দেখুন আমি আবার বলি, আমি যে স্টকগুলির কথা বলছি এই স্টকগুলি কিন্তু কোনো বাই হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নয়। আমি শুধু আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি, সম্পূর্ণ শিক্ষামূলক। তো যে স্টকটি বললাম এটি একটি ট্রান্সফরমার স্টক, এটা একটি ইলেকট্রিক ইকুইপমেন্টের স্টক। লাস্ট 3টে কোয়ার্টার থেকে দেখবেন এক্সিকিউশন এবং ম্যানেজমেন্ট, তার জন্য বারবার বলি কল শুনুন। মার্কেট খুব ডাইনামিক। সেই পুরনো ধ্যান ধারণা, সেই কবে আপনি ইনফোসিস কিনেছিলেন, সে কত হাজার কোটি করেছে, সেই যুগে শেষ। দিন পাল্টাচ্ছে, বিভিন্ন রকম পার্টিসিপেন্ট, একমাত্র যার এক্সিকিউশন ভালো তার সঙ্গে থাকুন। আর দেখুন, যে বলছি ওই কোম্পানিটি কি সিএনবিসি চালায় না আপনার ফান্ড হাউস চালায়? কোম্পানি তো চালায় কোম্পানির ম্যানেজমেন্ট। কোম্পানির ম্যানেজমেন্ট তার পিপিটিতে এসে কি বলছে, তার কলে এসে কি বলছে শুনুন। সে যদি একটা কোয়ার্টার মিথ্যা কথাও বলে, মিথ্যা কথা কেউ বলবে না, সেরকম আহাম্মক কেউ নাই, তাকে ট্যাক্স দিতে হয় রীতিমতো, তার সেবির আছে, রেগুলেশনস আছে, মিথ্যা কথা বলতে। আচ্ছা মিথ্যা কথা বললো, ধরুন মিথ্যা কথা বললো, আপনি তো 3 মাস পরেই তো আপনি বুঝতে পারবেন সে এক্সিকিউট করতে পারছে কিনা। যদি না পারে নির্দ্বিধায় কেটে বেরিয়ে আসুন স্টক থেকে, তাদের লস হয় 10% 20%, কোনো ব্যাপার নয়। কিন্তু এরকম রেয়ার, আমি কোনো দেখিনি যে কেউ মিথ্যা কথা বলছে। হ্যাঁ, সে হয়তো পারে না। তা আমি যেটা বললাম, আমি আপনারা দেখবেন DIVGIITS একটি, আমি ডিটেলসে বলছি না, আমি শুধু আপনাদের হিন্টস দিচ্ছি যে এই স্টকটির লাস্ট 2-3টে কোয়ার্টার এদের পারফরমেন্স দেখবেন, এক্সিকিউশন দেখবেন। আমি বলি, আমি পার্সোনালি, কিন্তু এটা কোনো রেকমেন্ডেশনে, আমি পার্সোনালি এই স্টকে ইনভেস্টেড আছি। আমি প্রতি মাসে একে আমি অ্যাড করে যাচ্ছি, বাড়িয়ে যাচ্ছি, এবং ইভেন আমি আজকেও বাড়িয়েছি এর স্টকে আমার ইনভেস্টমেন্ট। দুর্ধর্ষ গ্রোথ এবং দুর্ধর্ষতার গাইডেন্স, আপনি টোন দেখলে বুঝে যাবেন। এবার তো যে কোম্পানির এক্সিকিউট করে দেখাবে, তার কথাকে ফুলফিল করে দেখাবে, সেই সব স্টকে থাকুন। কিউপিডে আমি আজকেও বেশ 2-3 দিন থেকে কিউপিডে অ্যাড করছি। আমি দেখি না 200 না 250, দেখি না, এক্সিকিউশন দেখি। এবার দেখুন, হ্যাঁ এবার বলবেন তো, এবার দেখুন 200 টাকায় কিনেছিলাম, আজকে আমার স্টক 700 টাকা, 3 গুণ 3.5 গুণ দাম, তাহলে তো সে 200 টাকায় কিনেছি আবার 700 টাকায় কিনবো। আপনাদের এই ধারণা থেকে বেরিয়ে আসুন। ওই পার্সেন্টেজ আমার 300% প্রফিট, এটা নয়। যতক্ষণ ওই এক্সিকিউট করবে ওকে আপনি ইনভেস্ট করতে থাকুন। যেদিন ও গাইডেন্স কমিয়ে দেবে, না আমরা তো এখন আর, ও ম্যানেজমেন্ট বলবে আমরা বলেছিলাম 40% বা 60% গ্রো করবো, কিন্তু এই সমস্যা হচ্ছে, আমরা হয়তো পরের 2 কোয়ার্টার একটু খারাপ যাবে, তারপর হয়তো ঠিক করবো। যখনই এই নেগেটিভ কথা শুনতে পাবেন না, তখনই আপনি কাটুন। এবার কতটা কাটবেন, হাফ কাটবেন না ফুল কাটবেন না অল্প 20% কাটবেন, সেটা আপনি আস্তে আস্তে ঠিক বুঝে যাবেন। ম্যানেজমেন্টের কথা শুনুন, কল শুনুন, পিপিটি দেখুন। আপনি যদি অ্যানুয়াল রিপোর্ট পড়তে নাও পারেন, কল শুনুন, পিপিটিকে গুলে খান, আর কলটিকে গুলে খান, তাহলে আপনার ধারণা হয়ে যাবে যে কোন স্টক কী করে। এবার ওটা শুনলেই বুঝতে পারবেন ওই পার্টিকুলার সেক্টরে কী চলছে। তাই সবসময় যারা এক্সিকিউট করছে তাদের সঙ্গে থাকুন, ফাইন্যান্সিয়াল কচকচানির মধ্যে যাবেন না, সেই যুগ আর নেই। মার্কেট খুব ডাইনামিক, মার্কেট তার সঙ্গেই থাকবে যে উইনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।